আসসালামু আলাইকুম। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুরুর তারিখ হচ্ছে ২/১১/২০২৫ হতে ১৬/১১/২০২৫ পর্যন্ত শেষ হবে। অর্থাৎ শেষ তারিখ হচ্ছে ১৬/১১/২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চলবে। তা আপনারা অনলাইনে কিভাবে সম্পূর্ণ করবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো। প্রথমে আপনারা যে কাজটি করবেন, ছবির সাইজ রিসাইজ করে নেবেন ৮ কেবির মধ্যে। অর্থাৎ ছবির মাপ হবে ১২০ পিক্সেল বাই ১৫০ পিক্সেল। এখন রিসাইজ করার জন্য আপনারা দেখেন imageResize.com-এ ব্রাউজারে লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর চলে আসবে ইমেজ রিসাইজের টোটাল লিঙ্ক। দেন এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনারা সিলেক্ট ইমেজ। যে ইমেজটি সিলেক্ট করতে চান অর্থাৎ রিসাইজ করতে চান সেটিকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। একটু আপলোড নিচ্ছে ছবিটা, ১৪ কেবির ছবি। এটিকে ৮ কেবির মধ্যে রাখতে হবে। এখানে আছে লক, এটা উঠে দিতে হবে। দেন এখান থেকে লিখতে হবে ১২০/১৫০ পিএক্স। এই যে পিএক্স দেওয়া আছে এখানে। এখন নিচে আসবেন, এখানে টার্গেট ফাইল সাইজ, এখানে কেবি দেওয়া আছে। মেগাবাইট চাইলে আপনার মেগাবাইট করে নিতেন, কিন্তু কেবি ছাড়া সাপোর্ট করবে না, তো আমরা ৭ দেব। দেওয়ার পর এক্সপোর্টে এখানে ক্লিক করব। ক্লিক করলেই ছবিটা রিসাইজ হওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে। দেখেন এখানে প্রসেসিং শুরু হয়েছে। এখানে দেখেন ৬.২২ কেবি। এখন এখানে ডাউনলোড ইমেজে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ডাউনলোড হয়েছে। সরি, এখানে নিউ সাইজ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে আপনার ইমেজটি ডাউনলোড হয়েছে। এই যে ইমেজ রিসাইজ হয়ে গেছে। এখন আমাদের করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেন এখান থেকে আমরা একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেম সেশন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করব। লগ ইন করতে হবে। এখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। দেন এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে এখানে। দেন এখানে শুধু জাস্ট নিচে আসবেন, ভিউ এডমিটেড স্টুডেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের সকল শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশনের টাকা পরিশোধ করেছে তাদের তালিকা চলে আসবে এবং এডমিটেড করা হয়েছে যে সকল শিক্ষার্থী তাদের তথ্য চলে আসবে। দেন এখান থেকে নিচে আপনারা আসবেন, একটু রোটা পেজ বাড়ে নেবেন। আমি ১০০ করে নিচ্ছি এখানে। দেন এখান থেকে আমি এই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করব প্রথমে আপনাদের বোঝার ক্ষেত্রে। দেন এখানে নট ইয়েট রেজিস্টার আছে, যেমন এখানে আছে অ্যাকশন, নিচে দেখবেন যে রেজিস্টার স্টুডেন্ট, এখানে ক্লিক করলে এই প্লাস আইকনের মতন এখান থেকে আমাদের ক্লিক করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম এখানে চলে আসছে। পার্সোনাল ইনফরমেশন, এখানে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, আদার্স চলে আসছে। দেন এখান থেকে চুজ ফটো, ছবি রিসাইজ করার পর চুজ ফটোতে এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব, ছবিকে সিলেক্ট করে। ছবি চলে আসছে। দেন এখান থেকে আমরা সেভ ফটোতে আমরা সেভ করে দেব। ইমেজ আপলোড সাকসেসফুল এখানে চলে আসছে। আমরা নিচে একটু স্ক্রল করলাম। দেন এখান থেকে এগুলো ডিফল্ট থাকবে, শুধু জাস্ট এখানে ক্লাস রোল এখানে টাইপ করে দেব আমরা। সেকশন এ বি সি, অর্থাৎ এক্স সেকশনের স্টুডেন্ট আমরা এ সেকশন করে দেব। এখান থেকে
আর এখানে ডিফল্ট সাবজেক্ট থাকবে, যেমন কম্পালসরি সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ, আইসিটি। তারপর গ্রুপ কোর্স সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি আছে সায়েন্স স্টুডেন্টের ক্ষেত্রে। এখানে গ্রুপ অপশনাল সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে আমরা বায়োলজি সিলেক্ট করে দিলাম। এখন অপশনাল সাবজেক্ট এখানে সিলেক্ট করে দেব। হায়ার ম্যাথ আছে, এগ্রিকালচার আছে। দেন এখান থেকে আমরা এগ্রিকালচার সিলেক্ট করে দিলাম। এই শিক্ষার্থী এগ্রিকালচার নেবে, সেহেতু আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখন এখানে দেখেন নিচে রিসেট আছে, রিসেট করলে সব তথ্য চলে যাবে, পুনরায় আবার সেভ করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। এজন্য আমরা এখানে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমরা দেখি শিক্ষার্থীর তথ্য, এখানে এই যে দেখেন এই শিক্ষার্থীর সেভ অ্যান্ড ড্রাফটে আছে, অর্থাৎ শিক্ষার্থীর তথ্য আপলোড করা হয়েছে। এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড সিএস কপিও বাইর করতে পারবেন। তারপর যখন সকল শিক্ষার্থীর অনলাইনে তথ্য আপলোড করা হবে রেজিস্ট্রেশনের, তারপর আপনারা এখানে আসিয়ে সাবমিট ড্রাফট ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে, করলেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। এই ছিল তো মূলত আজকের ভিডিও। রেজিস্ট্রেশন কিভাবে আপনারা সম্পন্ন করবেন তা দেখিয়ে দিলাম আমি। ধন্যবাদ।